আপনাদের সাথে আছি মোহাম্মদ সাব্বির হোসেন। আপনাদের সবাইকে সাব্বির 36 ডিজাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আপনাদের আমি আজকে একটি টিউটোরিয়াল দেখাবো, যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড কালারফুল এই ধরনের ফটোকে কীভাবে আপনারা আর কি ম্যানিপুলেশন করতে পারেন কিংবা এডিট করতে পারেন। সো এই ফটোটা এডিট করার জন্য ফার্স্টে আপনাকে আমি এই যে এই ফটোটা ইউজ করছি। সো এই ফটোটাকে আমি ড্র্যাগ করে নিয়ে যে ফটোশপের উপরে ছাড়ি। ওকে, এখন ফটোটা যেহেতু একটু অন্ধকারাচ্ছন্ন আছে, আমি ছবিটাকে আর কি প্রথমে একটু রিটার্সিং করে নিই বা একটু কালার কারেকশন করে নিই, দেন ইফেক্টটা দেবো। সো ফার্স্টে আমি ছবিটা ইমেজে যাই, ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট দিই, দেখেন দিলে অনেক ঝাপসাটে দূর হয়ে যাচ্ছে। সো এখান থেকে একটু আমি কালার কারেকশনের জন্য ফার্স্টে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালারের যে রেডটা আমি একটু বাড়াই দিব। সো এইটা রেড কালার সিলেক্ট থাকা অবস্থায় এই সাইনটা একটু এদিকে দিয়ে দিই, তাহলে অবশ্য কালার একটু গ্লেজি আসবে। এবং এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করতে ব্ল্যাকের পরিমাণ একটু বাড়াই দিই, চুলটা আর কি একটু কালো করে দেবো। ওকে, বেশি কালো করলে আবার মুখ টুক সব কালো হয়ে যাবে, রাখি। ওকে, এবার এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল থেকে একটু লাইটটা বাড়াই দিই ছবির। ওকে, এবার আমি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাই। ক্যামেরা র ফিল্টার যে কন্ট্রাস্ট একটু বাড়াই দিই, হাইলাইট অল্প একটু বাড়াই দিই এবং শ্যাডোটা একটু দূর করে দিই। ওকে, শ্যাডো দূর করার পর এখানে কন্ট্রাস্ট একটু হালকা বাড়াই দিয়ে আসি, কেমন আসে। কন্ট্রাস্টটা প্লাস 0.15 রাখি। এখান থেকে ক্লিয়ারিটি বাড়াই দিই, দিলাম। ভাইব্রেন্স -2 করে দিই, স্যাচুরেশন একটু কমাই দিই, যেহেতু মুখটা একটু যদি লাল থাকে তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে ভালো লাগবে না। সো এখান থেকে আমি ডিটেলে যাই, যে শার্পিংয়ের পরিমাণটা একটু বাড়াই দিই, এখানে আমি 20 রাখি। অ্যান্ড নয়েজ রিডাকশনটাকে একটু বাড়াই, এটাকেও 20 রাখি। দেন ওকে, মোটামুটি আগের থেকে অনেক একটা ভালো ক্লিয়ারিটি। দেন এখান থেকে এই যে লক আছে, এই লকের উপরে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে ডিলিট করে দিই লকটা, অর্থাৎ এটা লেয়ার বানিয়ে নিলাম। সো এবার কিবোর্ড থেকে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি, তার মানে লেয়ারটাকে কপি করব, অথবা এর উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। ওকে, এখন কিন্তু আমার একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। সো এখন এই ডুপ্লিকেট লেয়ারটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করি, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যে আমি একটু মুখটা অনেক ব্ল্যাক আসছে, মুখটা একটু আমি সাদা করে দেবো। সো এই রেডের পরিমাণটা যদি একটু বাড়াই দিই, এর পাশে এর সাথে ইয়েলোটা একটু বাড়াই দিই। প্যান্টের কালারটা যদি আমি একটু ব্ল্যাকি টাইপে দিতে চাই, তাহলে সাইনটা একটু এপাশে টেনে দিই, দেখা যাবে যে প্যান্টটা একটু অন্য ধাঁচের একটা কালার আসছে, সুন্দর। সো ব্ল্যাকটা আমি জাস্ট এই রাখি, ব্ল্যাকটা 69 আছে, আমি এখানে 67 করে দিয়ে দেখি, 67। ওকে, ওকে, এই থাক। এবার আমি আমার গায়ের জ্যাকেটের কালারটা রেড রাখবো, আর বাকি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। সো আমাকে এই মাস্কে ক্লিক করতে হবে। মাস্ক সিলেকশন থাকা অবস্থায় আমি ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করার পর এখান থেকে সফট ব্রাশ নিয়ে এই যে উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো ফরগ্রাউন্ড আমাকে ব্ল্যাক রাখতে হবে। ব্ল্যাক রাখার পর দেখেন এর উপরে যদি আমি ক্লিক করে সরাই, তাহলে দেখবেন যে নিচের কালারটা আমার ফিরে আসছে। সো এইভাবে সুন্দর করে আর কি আমার সম্পূর্ণ জায়গাটা ফিল করতে হবে। যদি কালারটা একটু বাইরের দিকে যায় সেটাও কোনো ব্যাপার না, সেটা পরে আপনি ঠিক করে নিতে পারবেন। সো আগে আমি বেশিরভাগ জায়গাটাই ফিল করে দেখি কেমন আসে। এক্ষেত্রে আপনি ছবিটা জুম করে নিলে সব থেকে বেটার হয়, জুম করে নিলে আপনি বেশি জায়গা পাবেন, বেশি সুন্দর করে কাজটা করতে পারবেন। এখান থেকে আপনি ছোট করে নিতে পারেন।
ছবিটা একটু জুম করে নেই, ছোট করে, বৃত্তের পরিমাণটা ছোট। আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই সাইজটা ছোট করে নিতে পারেন। আর কাজটা করার সময় অবশ্যই আপনার এই মাস্ক অপশনে সিলেকশন থাকা লাগবে, তা না হলে আপনার এটা হবে না। এখান থেকে সাইজটা আমি একটু বড় করে নেই, নিয়ে জাস্ট ফিল করে দেবো সম্পূর্ণ জায়গাটা রেড দিয়ে। যেহেতু যে পাশে আমার জায়গা ছোট, সেখানে এখানে আমার বৃত্তের পরিমাণটা অথবা মানে ইরেজারের সাইজটা ছোট করে নিতে হবে। দেন এবার জুমটা কমায় নিয়ে দেখি কেমন এসছে। সো যেহেতু আমার সাইডে একটু আগে সেই কালারফুলটা চলে এসছে, সো এটুকু রিমুভ করার জন্য মাস্কের যে সুবিধা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফরগ্রাউন্ডে ব্ল্যাক আছে না, এখন যদি আমি এখানে ফরগ্রাউন্ডে সাদা নিয়ে যাই, দেখুন ওর উপরে ঘষলে এটা দূর হয়ে যাচ্ছে। এবার আপনি সাবধানতার সাথে পাঁচটা দূর করে দিন। এটা হচ্ছে মাস্কের সুবিধা। আমি যদি অন্য কোনো ভাবে ইরেজার দিয়ে মুছতাম তাহলে কিন্তু এরকম এতক্ষণ পরেও ব্যাক আসা সম্ভব হতো না। সো এই জন্য আমি এখানে আর কি মাস্ক অপশনটা ইউজ করছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা রিমুভ করা গেল, কিন্তু আপনি এখানে ইরেজ দিয়ে মুছলে কিন্তু এটা ব্যাক করা সম্ভব হতো না। দেখুন এইখানে আবার একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে এসছে। সো ওইটাকে আবার যদি আমি কালারফুল করার জন্য উপরে আমি এই সুইচের মাধ্যমে কালো কালারটাকে উপরে নিয়ে নিই, আবার এখানে ঘষা দিন, দেখুন যে লাল চলে এসছে। এইটাকে একটু জুম করে নিই, এখানে ঘষা দিয়ে দেখুন যে এটুকু তো আমার পিছনে, সো এটুকু তো আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকার কথা, কালারফুল চলে এসছে। সো এটুকুকে খুব সাবধানতার সাথে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানাই দিই। আবার একটু পাশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে এসছে, ওইটুকু কালারফুল করার জন্য আবার কালো কালারটা উপরে নিয়ে যাই, নিয়ে সাবধানতার সাথে ঘষা দিয়ে ওকে। আপনি যত নিখুঁতভাবে করবেন, যত সময় দিয়ে করবেন, তত সুন্দর হবে। সো এভাবে আর কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড কালারফুল একটা ফটো এডিট করতে পারেন। সো আমার এবার এখান থেকে আমি যদি মনে করি ছবিটা একটু কালার কারেকশন করবো, সো এখানে একটা নতুন লেয়ার নিই, এখানে ক্লিক করার পর এখান থেকে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ যাওয়ার পর ওকে, এখানে কিন্তু আমার ছবিটা চলে এসছে। সো এখন এই লেয়ারটাকে আমি কালার কারেকশন করতে পারি। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাই, যাওয়ার পর এখান থেকে আমি একটা যদি মনে করি যে ছবির উপর টিন দিব, তাহলে একটা যে কোনো এক ধরনের একটা ইফেক্ট দিয়ে দিই, দরকার নেই, এটা একটু কমাই দিই। ওকে, এখান থেকে আরেকবার আমি শার্পিং করে দিই, নয়েজ রিডাকশনটা একটু বাড়াই দিই। আর এই যে এফএক্স আছে, এফএক্সে ক্লিক করার পর এখান থেকে একটু দিয়ে আমি সাইড থেকে একটা কালো ভাব আসবে সেটা বানাই দিব, দেন দেখি কেমন আসে এটা। ওকে, এছাড়াও আরও সুন্দরভাবে কালার কারেকশন আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। সো সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই সামনে আবার হাজির হব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং
সাথে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।